যখন কোনো একটি গাছ রৌদ্র না পায়, জল পায় ঠিক সঠিক টাইম, তখন সেই গাছটির একেবারে সকল পাতা কিন্তু এভাবে ঝরে যায়। এটা অ্যাজেলিয়া ফুলের গাছ। আর এটি আমার গাছের যে দোকান আছে কলাঘাটে, সেখানে বিক্রির জন্য। আর সেই গাছ যেটি বিক্রি না হয়েছে সেটি আবার বাড়ি নিয়ে এসেছি, দেখুন। আর এই যে গাছ, যে মাটি, এই যে সবসময় ভেজা থাকছে এবং রৌদ্র পাচ্ছে না, তখন কিন্তু সকল গাছের পাতা ঝরে যাচ্ছে। আর সকল ঝরে গিয়ে গাছটি কিন্তু ধীরে ধীরে এইরকমই খারাপ হয়ে যাচ্ছে। আর এই গাছটিতে আমরা একেবারেই জল দেওয়া বন্ধ করেছি, কারণ গাছের শেকড়টা ওই বেশ কয়েকটি দিন থাকার ফলে শেকড় কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, কারণ মাটি সবসময় ভেজা থাকলে এমনটা হয়। আর এই সময় আমাদেরকে যেটা করতে হবে, উপর থেকে যে সকল কিছু কিছু ডগা খারাপ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। তা নইলে কিন্তু ওখান থেকে একটা ফাঙ্গাস আক্রমণ করার ব্যাপার থাকবে। আর ওইটি কিন্তু ফাঙ্গাসের ফলে, এই ফাঙ্গাসের আক্রান্তে কিন্তু গাছের একটি একটি ডাল পুরো ফসকা পড়ে গিয়ে কালো হয়ে নিচের দিকে নামতে থাকবে। আর গাছটি কিন্তু ধীরে ধীরে এইভাবেই আমাদের সকল যে গাছ রয়েছে বাড়িতে, তাদের ক্ষেত্রেও যেটা হয় যে মাটি যখন সবসময় ভেজা থাকছে, আর এই গাছটিতে কিন্তু একদমই এখন ভুলে খাদ্য দেওয়া যাবে না, কারণ মাটির মধ্যে যে সকল শেকড় সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। আর সেই জন্য যাতে মাটিটিকে শুকনো করা যায়, সেই চিন্তাটা আমাদেরকে সর্বপ্রথম নিতে হবে এবং সব সময় কিন্তু রোদে রাখতে হবে। অনেক গাছের ক্ষেত্রে দেখা যায় যে এই বর্ষাতে সম্পূর্ণ রৌদ্রে রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পাচ্ছে, তো সেই জন্য গাছের যে পাতা, দেখুন পাতার মধ্যে একটা শীষ আস্তে আস্তে কিন্তু ভরে উঠছে। আর পাতার যে রং সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সময় সাপেক্ষ, বৃষ্টি থামলে আমরা আবার এই ধরনের গাছগুলিকে কিন্তু রিপোর্টিং করব, কারণ ওর যে সয়েল সেটা কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে মাটির মধ্যে পচন বেশি তৈরি হচ্ছে। আর একবার যদি রিপোর্টিং করে দেওয়া হয়, কিন্তু গাছটিকে সহজেই কিন্তু সুন্দর করে নেওয়া যায়। যে জায়গাতে আমাদের গাছ রয়েছে, ব্যালকনি বা বাড়ির কাছাকাছি যেখানে ছাওয়াযুক্ত স্থান, এইরকম জায়গাতে আমাদের গাছ রয়েছে, সেক্ষেত্রে গাছের পাতা পাতলা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যে খাদ্যটা দিয়েছি, সেই খাদ্যটা কিন্তু সঠিকভাবে গাছ নিতে পেরেছে একটা সময়। কিন্তু এরপরেও যদি আমরা আবারও গাছের গোড়াতে খাদ্য দিই, তাহলে আমাদের যে গাছের ডগা সেটা আরও লম্বাটে টাইপের হবে এবং ফুল হতে অনেক সময় নেবে। কারণ ছাওয়াযুক্ত জায়গাতে থাকলে সেক্ষেত্রে কিন্তু ফুলের জন্য আমরা প্রথম কাজ হবে খাদ্যটাকে বন্ধ করা। আর এই সময় কিন্তু আমরা খাদ্যটা দেব না। ছাওয়াযুক্ত স্থানে যে সকল গাছ থাকবে, সেই গাছের ক্ষেত্রে কিন্তু যাদের একেবারেই ফুল হচ্ছে না, আমরা কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জলটা দিতে পারি, তাতে অনেকটা উপকার পাওয়া যাবে, তাড়াতাড়ি ফুলও আসবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েকটি গাছ নিয়ে। আর সেই গাছের আমাদের এই সময়কার জন্য কেন, সব সময়ের জন্যই ভালো রাখতে হবে, সেই জন্য আমরা এই বর্ষার সময় বিশেষ করে বেশ কিছু গাছের পরিচর্যা সঠিকভাবে নেব এবং দৈনন্দিন আমরা জানি আরও জেনে নেব। আর এই যে গাছের গোড়ার যে মাটি, আমরা দেখব যদি ড্যাম্প হয়, একেবারে সবুজ ভাব হয়, তাহলে কোনো কথা না করে আমরা কিন্তু প্রথমতেই এই গাছের গোড়াতে চুনের জলটা দেব। আর চুনের জলটা দিলে আমরা কিন্তু 10 লিটার জলের সাথে গুলিয়ে সেটা কিন্তু আমরা দেব মাত্র 100 গ্রাম। আর সেটা কিন্তু আমরা গাছের গোড়াতে দিলে খুবই ভালো করতে পারি। গাছের যে মাটির মধ্যে ড্যাম্প, যে ফাঙ্গাস, সবটাই কিন্তু গাছের একেবারে ভালো হবে এবং গাছটি ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। যুক্ত জায়গাতে গাছ থাকলে, অর্থাৎ ব্যালকনির মধ্যে গাছ থাকলে, যেখানে হালকা রৌদ্র আসে কিন্তু বৃষ্টি পড়ে না, এমন একটি জায়গাতে আপনার গাছ রয়েছে, তাহলে কিন্তু এই বর্ষার সময় আপনি বারে বারে যে মাটি, এই মাটিকে কিন্তু এলোমেলো রাখবেন, একেবারে খুবড়ে এলোমেলো রাখবেন। তাহলে আপনার গাছে ফুলের দেখাও ভালো পাবেন এবং গাছটিও সুস্থ থাকবে। কারণ বাড়ির ভেতরে থাকা তো গাছ, আর সেক্ষেত্রে কিন্তু রৌদ্রের পরিমাণ একই তো কম। আর সেজন্য আপনার যে গাছের গোড়াতে কখনোই একেবারে সবসময় ভেজা না থাকে, সেই জন্য আমরা আমাদের সকল গাছের ক্ষেত্রে দিতে পারি মাঝে মধ্যেই হাইড্রোজেন পার অক্সাইড H2O2। এটি কিন্তু আমরা গাছের গোড়াতে মাঝে মধ্যেই দেব, আর খুবই ভালো থাকবে আমাদের গাছ। এটা দিতে গেলে আমরা লিটারে 2
এমএল করে দিয়ে গাছের এতে দিতে পারি এবং গাছে স্নান করিয়েও দিতে পারি। তাতে আমাদের প্রতিটি গাছই কিন্তু খুবই সুন্দর থাকবে। একটা দিকে রৌদ্র পায় তো একটা দিকে পায় না, কারণ একটা দিকে দেয়াল রয়েছে আর একটা দিকে রয়েছে আপনার গাছের রৌদ্র। অর্থাৎ দেয়ালের পাশেই আমরা যখন কোনো গাছ রাখি, গাছ উচ্চতায় বেশি হয়, আর সেই গাছের উচ্চতা বেশি হলে সেই গাছের পরিমাণ মতো কিন্তু গাছ খাদ্যটা নিতে পেরেছে। তাহলে সেই গাছের যে এক্সট্রা করে আমরা কিছু কিছু ডাল কমিয়ে দেব, আর তাহলে কিন্তু গাছটি আমাদের ঝাঁকড়া হবে এবং গাছের যে মাটিতে যে সঠিকভাবে যে খাদ্যটি রয়েছে, গাছের অনেক শাখা থাকলে গাছটি ফার্স্ট কিন্তু নিতে পারবে। বন্ধুরা, এটা হচ্ছে রেন লিলির বাল্ব, আর এই রেন লিলিতে এই একসঙ্গে যখন ছোট বড় মূল সব মিলিয়ে থাকে, আপনাদের কাছে এখন ফুল হচ্ছে, আর এই ফুল শেষে কিন্তু বড়গুলো আলাদা করবেন এবং ছোটগুলো আলাদা করবেন। একসঙ্গে থাকলে কি হয়, কিছু কিছু গাছে তো ভালোই ফুল দেখি, কিন্তু বেশ কিছু গাছে আমরা যেমন ধরুন রজনী গাছে আমরা ভালো ফুল সঠিকভাবে পাই না। রজনী গাছ, আর এই রজনী গাছের যে বাল্ব প্রতি বছর কিন্তু আমরা ঠিক একেবারে গ্রীষ্মকালের পরেই কিন্তু আমরা বাল্বগুলোকে তুলে নেই আর সেগুলোকে শুকনো করি। আর এই বাল্ব জাতীয় যে সকল গাছ রয়েছে, যেমন রেন লিলি, আপনার রজনীগন্ধা বা লিলি ইত্যাদি ইত্যাদি যে সকল গাছ রয়েছে আপনাদের বাল্ব জাতীয় গাছ, আর এই বাল্ব জাতীয় গাছগুলোকে আপনারা যখন ফুল একবার হয়ে যাচ্ছে, গ্রীষ্মের সময় যখন আপনারা দেখবেন যে ফুল একেবারেই কমে গেছে, 1 মাসের জন্য গাছের যে বাল্ব সকলগুলোকে ঝেড়ে তুলে ফেলুন। কারণ সেই জন্য আমরা একত্রে একটি জায়গাতে যখন গাছ থাকে আমরা কিন্তু ফুল দেখতে পাচ্ছি না। তার কারণ কি, যে আমরা সবসময় কিন্তু গাছের যে তলাভাগের পাতা আমরা কিন্তু এভাবে তুলে দেব আস্তে আস্তে, একটু টানলেই ঘুরিয়ে টানলেই কিন্তু এভাবে চলে আসবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং রজনী বাল্বের যেগুলো বড় রয়েছে সেটি একটি টবের মধ্যে আপনি দিলেন এবং ছোটগুলি আরেকটি টবে দিলেন। গাছের একত্রে একসাথে যখন গাছ থাকে রজনী গাছ, তখন বড় ছোট সব মিলিয়ে থাকে, সেই জন্য গাছের ঘনত্ব যখন বেড়ে যায় আর আমাদের কিন্তু ফুল একেবারেই কমে যায়। সেই জন্য বছরে একবার যদি আমরা এই কাজটা করি, তাহলে রজনী গাছে সঠিক পরিমাণে আমরা কিন্তু ফুল পাবো। তুলসীর যেমন বারে বারে মঞ্জুরি কাটলে তুলসী গাছ ভীষণই ভালো থাকে, বেলি ফুলের তেমন নূতন নূতন কুঁড়ি থাকলে, মানে নূতন নূতন ডগা থাকলে প্রচুর পরিমাণে ফুলও থাকে। বেলি ফুলের গাছে ফুল শেষে পুরানো ডাল যদি আপনারা একটু কাটাই ছাটাই করেন, তাহলে ফুলের পরিমাণ অনেকটা বেশি পাওয়া যায়। বুঝতে না পারলে আপনার এই মিনি টগরের গাছ খারাপ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখেন যে পুরো গাছের যে খাড়ত্ব হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে হঠাৎ, আর এর জন্য একটি পোকা থাকে। সেজন্য একটি পোকার ওষুধ আপনাদেরকে দিতে হবে, যে কোনো কীটনাশক ওষুধ, যেমন হামলা, ওস্তাদ, মেটাসিল এই ধরনের কোনো একটা ওষুধ যদি বাড়িতে আপনার যে কীটনাশকটি রয়েছে সেটা যদি আপনি দিতে থাকেন, তাহলে এই টগর গাছটি কিন্তু আপনার দারুণ থাকে। সময় চেষ্টা করবেন যে সকালের যে রৌদ্র সেটা যেন গাছের উপরে পড়ে এবং বিকেলের যে রৌদ্র সেটা যেন গাছের মধ্যে সবসময় পড়ে। আর রৌদ্রটা যদি আপনার গাছের মধ্যে এই দুটো রৌদ্র পড়ে সবসময় ভালো থাকে, এই দুটো রৌদ্রটা খুব দরকার হয়। আপনাদের বাড়িতে যে সকল ছাওয়াযুক্ত ইনডোর প্ল্যান্টের গাছ রয়েছে তাদেরকে যদি দৈনন্দিন এই রৌদ্রটাকে খাওয়ানো যায় কোনোভাবে ব্যালকনিতে রেখেও, তাহলে সেই গাছ খুবই সুন্দর থাকবে। আমাদের গাছের যেভাবে কাজগুলো করি সেভাবেই কিন্তু আপনাদেরকে বলি। এটি স্নেক প্ল্যান্টের গাছ দেখতে পাচ্ছেন, আর স্নেক প্ল্যান্টের পাতাগুলো সব কাটিং করা রয়েছে দেখতে পাচ্ছেন। গাছ খুব সহজে হয়, আর এর পাতা কাটিং করে করে ওই একই টবের মধ্যে সব বসিয়ে দেওয়া হয়েছে। 6টা 7টা 8টা করে এক একটা টবের মধ্যে, মানে গ্রো ব্যাগের মধ্যে দেওয়া রয়েছে। আর দেখুন, দেওয়ার কয়েকটা দিন পরেই ওর শেকড় হয়, ওই পাতা থেকেই কিন্তু গাছ হয়। আর সেই গাছ থেকেই দেখুন এই যে পাতা কাটিং করে বসানো, আর তা থেকেই বেরিয়েছে চারা। আর এভাবে আপনারাও আপনাদের স্নেক প্ল্যান্টের গাছের কাটিং করে কিন্তু বসিয়ে দিলেই একটি পাতা, তাহলে আপনি অনায়াসে একটি চারা বানিয়ে নিতে পারবেন। দেখুন, গাছের বড় বড় ডগা কেটেও এই সময়, মানে ডগা কাটিং করে বসিয়ে দিলেও তার থেকে কত চারা বানানো যায়। আর সহজে এগুলো আমরা বসিয়েছি, দেখুন একেবারে পরের পর সব বসিয়ে দেওয়া রয়েছে। কিছু পাতা খারাপ হবে এবং পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, দিলে কিন্তু অনেক চারাই এভাবে খুব সাধারণভাবেই করা যায়। খুব সহজেই আপনারা আপনাদের যে সকল ফুলের গাছ রয়েছে ডগা কাটিং করে আপনারা নিজেদের গাছকে আবার বসিয়ে একটি গাছও বানিয়ে নিতে পারেন। রৌদ্র খাবে কয়েকটা দিন, এভাবে গাছের পাতা ঝিমোতে থাকবে, আর আস্তে আস্তে আপনার চারাটি কিন্তু
কয়েকটি দিনের পরে পাতা আবার দেখবেন তরতাজা হয়ে যাবে এবং সুন্দর হয়ে উঠবে আপনার গাছটি। ডোগা যখন আপনি গাছ থেকে কাটিং করে বসাবেন, এই দেখুন বসিয়েছি, বড় ডোগা দেওয়া রয়েছে। আর 8 থেকে 10 দিন আপনাকে কাটিয়ে দিতে হবে। আর 8 থেকে 10 দিন কেটে যাওয়ার পর এর যে গোড়া নিজের থেকেই মোটা হয়ে যাবে এবং শিকড় আসাও শুরু হয়ে যাবে। 8 দিন কিন্তু খুবই ভাইটাল, কারণ গাছের আপনাদের কি করেন যে গাছের পাতা ঝিমুচ্ছে থেকে আপনারা ছাওয়া করে দেন। যত রৌদ্র পাবে তবেই কিন্তু এর যে গাছের গোড়া মানে যে কাটা অংশটুকু সেটি গোল একটি মোটা হয়ে যাবে এবং তারপরে কিন্তু শিকড় আসাও শুরু হয়ে যাবে। দেখুন সাইডগুলো যখনই মোটা হয়ে যাবে, তার মানে কি এটা যত রৌদ্র পাবে এই অংশটা পচে যাবে না। আমরা কি করি অনেক সময় রৌদ্র ভয়ে কিন্তু আমরা আবার ছাওয়ার জায়গায় করে দিই। সেই জন্য বড় ডগা কাটলে কখনোই আপনারা কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় নয়, সম্পূর্ণ রৌদ্রেতে দেবেন। অন্যান্য সময় নয়, তো এই বর্ষার সময় কিন্তু আপনারা একেবারে সম্পূর্ণ রৌদ্রে দেবেন, আর তাতে আপনি অনায়াসেই একটি গাছও বানিয়ে নিতে পারবেন। এখন এইভাবে আমরা আবার কালো পলিথিনের মধ্যে বসিয়ে দিচ্ছি। কয়েকটা দিন ঝিমোতে ঝিমোতে ওই গাছটি নিজের থেকেই কিন্তু পাতা সোজা হয়ে যাচ্ছে দেখুন, আর ধীরে ধীরে কিন্তু ওই চারা সুন্দরভাবে হয়েও যাচ্ছে। তবে সকল চারা কিন্তু আপনি নিজেও বানিয়ে নিতে পারবেন। এই গাছের অতিরিক্ত ডাল চাপ মানে গাছের যে পাতা চাপ, কারণ গাছ এত বেড়ে ওঠে একটা সময়, আর তার যে পাতা চাপ দেখুন এভাবে বসিয়েছি। ওই যে গাছ, বড় গাছ আমরা অনেকে কাটতে ভয় পাই যে এই বর্ষার সময় কাটিং দেবো কিনা। আমাদের ক্ষেত্রে দেখুন এক ধার থেকে সব কাটিং করা হচ্ছে আর পরের পর বসানো হচ্ছে। এখন ওইখানেই সব বসিয়ে দেওয়া হচ্ছে। 2-4টে করে পাতা একটু ঝিমোবে, 2-1টি পাতা শুকোবে, কিন্তু গাছগুলি হবে। আর আমরা এই কাটাই ছাঁটাই কিন্তু ফাইনালি করি 2-1টি পাতা নিচে রেখে। এই সময় আমরা সকল গাছেই কিন্তু কাটিং দেব, কারণ তবেই এরপরে একটা ভালো পরিমাণে ফুলও পাবো গাছ থেকে। এর অতিরিক্ত পাতা চাপ থাকলে ওই গাছটিরও ক্ষতি। আর সেজন্য আমরা কি করি যে একটি গাছের একেবারে দেখুন এইভাবে কাটিং করে দেওয়া হয়েছে। দেখুন নিচে 2-1টি করে পাতা রেখেছি আর কাটিং দিয়েছি। আর এর যে ডগা সেগুলো ফেলে দিই না, সেগুলো কিন্তু সকল বসিয়ে দিয়েছি। সেই চারাটাও হবে এবং এই গাছটিও কিন্তু সুন্দর হয়ে যাবে। গাছের প্রধান সৌন্দর্যতা কিন্তু গাছের কাটিং। সেই কাটিং করা ডাল আপনি না ফেলবেন এবং গাছের যে কাটিং সেটা কিন্তু দেবেন। দেখতে পাচ্ছেন এভাবে অজস্র গাছ, আর এদেরকে কাটিং করে নেওয়া হবে, তবে এই গাছগুলো কিন্তু আরো সুন্দর হবে। কি আম গাছেও গুটি কলম করা যায়, আর 2-1টি করে শিকড় আসা শুরু হয়েছে। খুব ভালোভাবে আসুক, আপনাদেরকে দেখাবো এই গাছগুলো। বৃহৎ ভাবে বৃদ্ধি পেতে থাকলে সকল গাছের ফুলও কিন্তু কমে যাবে এবং গাছ অনেক বড় বড় হবে। আর সেই জন্য আমাদেরকে কাটিং দিতে হয়, আর কাটিং দিলে কিন্তু গাছ গ্রোথি এবং ছোট্টর উপরেই হয়। এভাবেই চারা বানানো হয়, এভাবেই আমরা আমাদের কাজগুলো করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদেরকে বললাম 100 গ্রাম চুন 10 লিটার জল, এই আন্দাজ। তো দেখুন আমরা যেটা করি 100 গ্রাম চুন আমরা 10 লিটার জলেও দিতে পারি, বা ওই 100 গ্রাম চুন আমরা কিন্তু সকল মাটির মধ্যে খুঁড়িয়েও দিতে পারি। আর তারপরে কিন্তু আমরা ওই মাটি দিয়ে যে সকল গাছ বসাবো সব গাছই কিন্তু আমাদের ভালো হবে। তবে শুদ্ধ মাটিতে চুন দিলে বেশি পরিমাণে দেওয়া যাবে না, সেজন্য আপনাকে বুঝতে হবে। আপনার বুঝতে সুবিধার জন্য আমরা আমাদের পরিমাণটা বুঝি, সেই জন্য এই মাটির মধ্যে কতটুকু চুন লাগবে আমরা দিতে পেরেছি, আপনি বেশি পরিমাণে দিয়ে ফেলবেন। সেজন্য আপনি 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে সেই জলটা কিন্তু আপনি মাটির সঙ্গে মাখবেন, তারপরেই আপনি গাছ বসাবেন। এর জন্য আগে থেকে রেখে দেওয়ার দরকার পড়বে না। পরে আপনারা যে কোনো গাছই বসাবেন দেখবেন ফার্স্ট গাছ বেড়ে উঠবে এবং সুন্দর হবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল বন্ধুদের অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আমার ফোন নাম্বারটাই ভুলে গেলাম বলতে, 9609456194। ধন্যবাদ।